আজ আর উপায় ছিল না। রেস্টুরেন্টের স্বাদ ঘরেই আনতে হলো। ১ চিমটি ফোড়নে আজকে রান্না করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা। বাচ্চাদের আজকে খুব বায়না ছিল। রেস্টুরেন্টে যেয়ে পাস্তা খাবে কিন্তু নিয়ে যেতে পারিনি। তার জন্য ঘরেই একটু তাদের মন রক্ষা করতে বানিয়ে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা। বাচ্চারা খেয়ে তো অনেক খুশি। তার জন্য কিন্তু ১ম এই আমি পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি কিছুটা লবণ, কিছুটা তেল। পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি পাস্তাটা। পাস্তাটা আর ধোবো না। পাস্তা ধুলে নাকি সেই স্বাদটা থাকে না পাস্তায়। তার জন্য এইভাবে জল ঝরাতে দিয়ে এসে এখানে একটু চিকেন কেটে নিচ্ছি। চিকেনের ব্রেস্টের পিসটাই নিয়েছি আর সেগুলো একদম ছোট, ছোট করে কেটে নেব। চিকেন পাস্তায় চিকেনটা একটু বেশি না হলে কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না। তাই একটু বেশি করেই চিকেন নেব। আর পিসগুলো খুব বেশি একদম ছোট করব না, আবার একদম বড়ও করব না। ঠিক এরকম সাইজেরই করব। সব পিসগুলো চিকেনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা বাটিতে তুলে ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দেব। আর বেশি কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল, দিয়ে চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না চিকেন, চিকেন বেশি ভাজলে শক্ত হয়ে যায়। একটু ভেজেই আমি একটু জায়গা করে নিচ্ছি চিকেনে। জায়গা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এটা না দিলে কিন্তু একদম চিকেন পাস্তা অসম্পূর্ণ থাকবে। চিকেন পাস্তায় রসুনটা মাস্ট দিতেই হবে। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও চিকেনের সাথে রসুনের সাথে একসাথে করে ভাজবো। এতে করে চিকেনের ভেতর কিন্তু পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার চলে যায়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। কারণ এটা পেঁয়াজ কুচি দিয়েছি তার জন্য একটু লবণ তো মাস্ট দিতেই হবে। আবার একটু জায়গা করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি ১ম এই সয়া সস আর ওয়েস্টার সস। তারপর টমেটো সস দিয়ে দিলাম, পাস্তার মসলা আর কিছুটা পরিমাণে লবণ। দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি সব একসাথে। মিশিয়ে দিয়ে ২ মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম লো ফ্লেম করেই পাস্তা, সেই সিদ্ধ করে রাখা পাস্তাটা। আর পাস্তাটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়। দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু ভালোই শক্ত আছে। ঠিক এরকমভাবে যদি পাস্তা সেদ্ধ করেন তাহলে মেশাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর খুব সুন্দরভাবে পাস্তার গায়ে সব মসলা মিশে যাবে। এখন কিন্তু দিয়ে দিচ্ছি এতে আমি সাদা গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি আর অরিগানো ছিল না ঘরে, তার জন্য আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি। আপনাদের ঘরে অরিগানো থাকলে অরিগানোও দিতে পারেন। আর আমার মতন যদি না থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। আর ওপর দিয়ে দিলাম স্লাইস চিজ। এখন সবটা একসাথে ২ মিনিটের মতন টস করে ৫ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে গরম, গরম সার্ভ করলেই কিন্তু একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা। বাসার সবাই তো চিকেন পাস্তা খেয়ে খুবই প্রশংসা করেছে। তাদের কাছে নাকি এতই ভালো লেগেছে, তাদের বায়না আবার কবে রেস্টুরেন্ট স্টাইলে এরকম চিকেন পাস্তা তাদের বানিয়ে দেব। বেশি করে বাচ্চারা তো খুব খুশি। আপনারা বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাস্তা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। ভালো লাগলে আমি অবশ্যই আপনার নাম স্ক্রিনে দেখিয়ে রেসিপিটা শেয়ার করব। আর আমার এই রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলবেন না। সামনে আমার কাছ থেকে কোন রান্নাটা দেখতে চান তাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ফোরনের রান্নায় আবার দেখা হবে।